আসসালামু আলাইকুম। স্মার্ট ইনফো বিডির আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মালেক। আজ 30 মে 2025 শুক্রবার। আজকের সংবাদপত্রের শিরোনামের সংক্ষেপে ব্যাখ্যা ও বিশ্লেষণ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো চলুন শুরু করি। আজকের আলোচিত পত্রিকাগুলো: প্রথম আলো, কালের কণ্ঠ, ইত্তেফাক, প্রতিদিনের সংবাদ, আমাদের সময়, ভোরের কাগজ, যায় যায় দিন, যুগান্তর, মানবজমিন, বণিক বার্তা, কালবেলা ও জনকণ্ঠ। প্রথম আলো পত্রিকার আজকের শিরোনাম: জাপানে প্রধান উপদেষ্টা, ডিসেম্বরে নির্বাচন চাইছে একটি দল। এছাড়াও কালের কণ্ঠ একই রকম সংবাদ তাদের শিরোনামে দিয়েছেন। কালের কণ্ঠের আজকের শিরোনাম: শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে প্রধান উপদেষ্টা। ইত্তেফাক পত্রিকার আজকের শিরোনাম: ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, তারেক রহমান। এছাড়াও প্রতিদিনের সংবাদ পত্রিকার আজকের শিরোনাম: শুধু বিএনপি নয়, অধিকাংশ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তো এই যে দুইটা বিষয়, একটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন দিবেন, আর এদিকে আমাদের বাংলাদেশের যে এখন বৃহৎ দল বিএনপি, তারা চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তো এখন দুটা গ্রুপের অস্তিত্বের লড়াই। এখন আমরা দর্শক, আমরা জনগণ, আমরা দেখব কে জিতে কে হারে। তবে এখানে হার জিত যাই হোক, দেশের জন্য যেটা ভালো, দেশের জন্য যেটা কল্যাণকর, সেটাই আমরা আশা করি। ভোরের কাগজের শিরোনামের দিকে আমরা নজর দেব। শীঘ্রই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত বাংলাদেশ দেখতে পাব, খালেদা জিয়া। তো বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, এবং তিনিও পরপর 2 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশে। তো তিনি বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা বাংলাদেশে ফিরব বা গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। এটা আমরা শুনে আসতেছি অনেক আগে থেকেই। তো আমরা সেই গণতন্ত্রের অপেক্ষায় থাকব, দেখি কবে সেই গণতন্ত্র ফিরে আসে। বিস্ফোরক মন্তব্য: যায় দিন পত্রিকায় একটি বিস্ফোরক মন্তব্য করেছেন আবারও সেই আলোচিত ব্যক্তিত্ব দুদু। যে দুদুকে নিয়ে তো অনেক কিছু হচ্ছে বা ট্রল হয়েছে, অনেক কিছু হয়েছে। উনি বলছেন সরকার না করলে আমরাই নির্বাচনের ঘোষণা করে দেব। সরকার না করলে আমরাই নির্বাচনের ঘোষণা করে দেব, এটা বলেছেন দুদু। এটা যায় দিন পত্রিকার আজকের শিরোনাম। আমরা এখন মানবজমিন পত্রিকার দিকে একটু খেয়াল করব। মানবজমিন পত্রিকা, যেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর ছাপা হয়েছে, জনসতর্কতামূলক। যেভাবে বেহাত নগদের 100 কোটি টাকা। আমরা জানি নগদ একটা মানি ট্রানজ্যাকশন মাধ্যম, যার মাধ্যমে এটা রাষ্ট্রায়ত্ত, সরকারি। তো এই নগদের মাধ্যমে টাকা পয়সা লেনদেন তৃণমূল থেকে শুরু করে একদম ক্ষুদ্র পেশা থেকে শুরু করে সবাই মোটামুটি আমরা নগদে টাকা লেনদেন করি। কিন্তু এই নগদের বেশ কিছু টাকা বলতে এটা বলে ভুল হবে, 100 কোটি টাকা বেহাত হয়ে গেছে। তো এই টাকাগুলো কারা বেহাত করতেছে? নগদের কিছু কর্মকর্তা আছে, এছাড়াও ওর ভেতরে যে কর্মকর্তা কর্মচারী আছে, তারা এটা বেহাত করার চেষ্টা করতেছে। এছাড়াও আজকে যে আমরা মানবজমিন পত্রিকা যেটা দেখতে পেলাম, যে একটি ছোট্ট দল বা নতুন একটি দল, যে দল এটা নিয়ে অনেক টানাহেঁচড়া করতেছে, তারাও এখানে অনেক কিছু টাকা মেরে দিছে। তো এইভাবে অনেকগুলো টাকা নগদের বেহাত হয়ে গেছে, এই খবরটা প্রকাশ হয়ে গেছে। যুগান্তর নিয়ে যখন আলোচনা করব, আজ 30 মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে শাহাদত বার্ষিকী। 1981 সালে 30 মে ভোররাতে চট্টগ্রামের সার্কিট হাউসে তিনি বিপদগামী একদল সেনা অফিসারদের
হাতে নিহত হন এবং 2 দিনের মধ্যেই তাদের এই যে অপারেশন বা তারা যে জিয়াউর রহমানকে হত্যা করেছিল সেটাকে দমন করতে সক্ষম হয় তৎকালীন সরকার। তো সেটার উপরে আজকে অনেক কিছু আলোচনা হচ্ছে বা হবে। এরপরে বণিক বার্তা পত্রিকার একটি গুরুত্বপূর্ণ নিউজ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেটর নিয়োগে বিলম্ব, অলস বসে আছে 21,000 কোটি টাকার থার্ড টার্মিনাল। তো বাংলাদেশের আসলে এখন বলবো যে অপচয়ই হচ্ছে এগুলো, কারণ আমি নিজেও সেদিন দেখলাম কত সুন্দর একটা টার্মিনাল, যেটা করতে নাকি 21,000 কোটি টাকা খরচ হয়েছে, সেই টার্মিনালটা এখন অলস পড়ে আছে শুধুমাত্র অপারেটর নিয়োগের অভাবে। তো অপারেটর নিয়োগ করলে তো থার্ড টার্মিনাল চালু হলে সেখান থেকে ইনকাম আসবে, ইনকাম আসলে এখানে আমাদের জিনিসটাও নষ্ট হবে না, মানে টার্মিনালটা চালু হয়ে যাবে এবং কিছু লোকের কর্মসংস্থান হবে। আসলে আসলে কেন হচ্ছে আমি জানি না, বা আমাদের এসব চিন্তারও বিষয় না। এটা যারা চিন্তা করবে তারা চিন্তা করলেই, তাদের উপরে আমরা ছেড়ে দিলাম। তো এই হচ্ছে বিষয়। এখন আজকের আমরা কালবেলার একটা নিউজ, গুরুত্বপূর্ণ নিউজ কালবেলার, যে বাংলাদেশে খেলা অঙ্গন, যেটা খেলাধুলা নিয়ে যেটা আমরা বেশ বাঙালি আসলে খেলা প্রবণ, মানে বিশেষ করে ক্রিকেট খেলার কথা শুনলে বাঙালি একদম পাগল হয়ে যায়। তো ক্রিকেট খেলার যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে দীর্ঘদিন ক্রিকেট খেলার সভাপতি ছিলেন একজন রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসান পাপন। তো পাপন চলে যাওয়ার পরে এখানে সভাপতি হয়েছিলেন ফারুক ভাই। তো ফারুক ভাই তার অসদাচরণের জন্য তাকে অপসারণ করা হয়েছে, তার দুর্নীতির জন্য, অসদাচরণ, দুর্নীতি এবং তাকে করা হয়েছে। এখন আপাতত ক্রিকেট বোর্ডের যে সভাপতির পদ এটা ফাঁকা আছে, যে কেউ চাইলে এখানে গিয়ে আপনারা বসতে পারেন, ক্রিকেট বোর্ডে আপনারা সভাপতি হতে পারেন। আমরা এখন আন্তর্জাতিক একটা খবর দিয়ে শেষ করব। আন্তর্জাতিক খবর, কালের জনকণ্ঠ পত্রিকার আজকের শিরোনাম, আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে সাহের আবু তাহুন 5 দিন হয়ে গেল আমরা কোনো খাবার কিংবা ময়দা পাইনি। এটা কোনো কথা? এখন গাজাবাসীরা কোন অবস্থা আছে বুঝতে পারছেন? 5 দিন যাবত তারা কোনো কিছু খায়নি, তারা অনাহারে আছে। তো এখন বিশ্ব মোড়লদের কাছে আমাদের একটাই দাবি, তাদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেটা আসলে মেনে নেওয়ার মতো না। তারপরেও তাদের উপরে যে একটা মানবিক সহায়তা, সেটা যাতে অব্যাহত থাকে।